নমস্কার বন্ধুরা, আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি একদম ঘরোয়া পদ্ধতিতে। প্রথমেই চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি খোসাটা ছাড়াইনি, মাথাটাকে কেটে নিয়েছি আর মাথার মধ্যে যে পাকস্থলীটা থাকে সেটাকে বাদ দিয়ে দিয়েছি। অন্যদিকে নারকেলের দুধটা বার করে নিচ্ছি। নারকেলটাকে কুড়িয়ে নিয়ে মিক্সার জারে একটু পেস্ট করে নিয়ে তারপরে চেপে চেপে নারকেলের দুধটা বার করে নিলাম। আর এদিকে সর্ষে পোস্ত বাটা, আর একদিকে আদা রসুন বাটা, আর একদিকে পেঁয়াজটাকে আলাদা করে বেটে রেখে দিয়েছি। এরপর কড়াই তেল গরম করে ভালো করে মাছটাকে নুন হলুদ মাখিয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম সেইটাকে ভেজে নিলাম। ভেজে উঠিয়ে নিচ্ছি। এরপর সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন। সবটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটা দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করেছি, তবে খুব বেশি নাড়াচাড়া করব না, যেহেতু এর মধ্যে সর্ষে বাটা দেওয়া আছে তার জন্যই। কারণ সর্ষে বাটা বেশি নাড়লে তেতো হয়ে যায়, তার জন্য অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি নারকেলের দুধ সবার লাস্টে। ব্যাস, তারপর দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। এইভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুবই তাড়াতাড়ি হয় এবং খেতেও অসাধারণ লাগছিল। একদম ঘরোয়া পদ্ধতিতে সহজ সরল উপায় চিংড়ি মাছের মালাইকারি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।